সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে মাচা তৈরি করা হচ্ছে লাউ গাছের জন্য। ছাদে সহজে মাচা তৈরি করা যায়। আপনারা আজকের এই ভিডিও দেখে সহজে বুঝতে পারবেন কিভাবে সহজে ছাদে মাচা তৈরি করা যায় লাউ গাছের জন্য। আমি লাউ গাছের জন্য মাচা তৈরি করছি। আপনারা যে কোনো গাছই এখানে লাগাতে পারবেন। মাচা তৈরি করে মাচা যেসব গাছ বাউনে দেওয়া হয় সেই সব গাছ মাচা তৈরি করে লাগাতে পারবেন। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, ছাদে মাচা তৈরি করছি লাউ গাছের জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম, লোহার ফ্রেম। এটা আমাদের বাড়ি তৈরি করার সময় এই ফ্রেমটা কাজে লাগানো হয়েছিল, আর ফ্রেমটা এখন বাড়ির কাজ শেষ। আর এই ফ্রেমটা আমার খুব পছন্দ, তাই আমি এই ফ্রেমটা দিয়েই তৈরি করে ফেললাম খুব সহজে একটি লাউ গাছের মাচা। তো আপনারা কিন্তু লাউ গাছের মাচা খুব সহজে তৈরি করতে পারবেন। ছাদে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম তৈরি করা হয়েছে, আর ফ্রেমটা চারদিকে খুঁটি বসিয়ে দেওয়া হচ্ছে। এক সাইড আমি দেয়ালে উঠে দিয়েছি, আর বাকি দুই সাইড কিন্তু খুঁটি দিয়ে দিয়েছি বাঁশ দিয়ে। আর উপরে ছাউনি হিসেবে দিয়ে দিয়েছি বাড়িতে যে কাজ হয়েছিল সেই বাঁশের ফ্রেমগুলি বিছিয়ে দিয়েছি, আরও বিছিয়ে দিব। লাউ গাছের জন্য আমি এই মাচাটি তৈরি করেছি। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ এই কাজে সহযোগিতা করছেন। তা আমার হাজব্যান্ডের উদ্যোগে আমার ইচ্ছা পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমার খুব শখ ছিল আমার একটি লাউয়ের মাচা হবে, দেখতে পাচ্ছেন। তো এখানে একটি লাউ গাছ কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি, লাউ গাছের মাচাও তৈরি করা হয়ে গিয়েছে। আজকে যে লাউ গাছের মাচাটি দেখেছেন, এই লাউ গাছটি যে দেখেছেন সেটার আপডেটও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। বর্তমানে এটা কতটুকু হয়েছে লাউ গাছটি সেটাও আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন মাচাটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে, খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে অল্প খরচে। যেহেতু এই উপকরণগুলো আমাদের বাড়ির তৈরি জিনিসপত্র, ফেলে দেওয়া জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্র দিয়ে আমি তৈরি করে নিয়েছি আমি আমার হাজব্যান্ড মিলে। দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটি মাশাআল্লাহ মাচা উঠে গিয়েছে। তো আপনারা খুব সহজেই ছাদে লাউ গাছের জন্য মাচা তৈরি করতে পারেন। আমি যে পদ্ধতিটি দেখিয়েছি আপনারা সে পদ্ধতি অ্যাপ্লাই করে খুব সহজে মাচা তৈরি করতে পারবেন। বাঁশ দিয়ে তৈরি করতে পারবেন, মুলি বাঁশ দিয়ে তৈরি করতে পারবেন। হাতের কাছে লাঠি জাতীয় যা আছে তা দিয়ে প্রথমে একটা ফ্রেম তৈরি করবেন, তারপরে চার কোণা চারটা খুঁটি বসিয়ে দিবেন। আর ইটের উপরে খুঁটি বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন আপনারা। আর উপরে ছাউনি দিয়ে দিয়েছি বাঁশের যে ফ্রেমগুলি ছিল সেগুলি দিয়ে। দেখা গেল যে পাশে ফ্রেম দেওয়ার পরে সেগুলো উপরে তেমন পাইছে না। মাচার উপর আমি আরেকটি কাজ করেছি, মাচার উপর সুতা টানিয়ে দিয়েছি। সুতা এদিকে থেকে ওদিকে টানা দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে লাউ গাছটা এই সুতার উপরে মাশাআল্লাহ খুব সুন্দরই উঠে গিয়েছে। তা দর্শক দেখতে পেলেন লাউ গাছের মাচা কীভাবে তৈরি করা হয়েছে। আশা করছি আপনারা গ্রীষ্মকালীন লাউ লাগাতে পারবেন। শীতকাল চলে গিয়েছে, তো সারা বছরই লাউ হয়। আপনারা শীতকালে হোক আর গ্রীষ্মকালে হোক, যে কালে হোক, লাউ গাছের জন্য আপনারা এই ধরনের একটি মাচা খুব সহজে তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর উপকার আসলে আমার সার্থকতা। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনাই রইল। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার লাউ গাছটির জন্য দোয়া করবেন যেন আল্লাহ ভালো ফলন দেন আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।